এখনকার মৌলবীরা অনেক কিছু বোঝাচ্ছে, নবীজির দিক থেকে মানুষকে ভুলিয়ে দিচ্ছে নবীজির কথা। ওনারা বলছে আল্লাহ ছাড়া গতি নাই। আরে আম্মকের দলগল, আল্লাহ বিনে মাবুদ নাই, নবীজি বিনে আমাদের গতি নেই। কবরে নবীজি, এই যে ফুলছেরা তো নবীজি, হাসরও নবীজি, মিজানও নবীজি। তুমি যখন যেখানে যাবা নবীজির কি স্মরণ করতে হবে, তাহলে তুমি তোমার আল্লাহকে পাবে। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেটা খেয়াল হয় আল্লাহ রহমতাল্লিল আলামিন নবীজি, আল্লাহ রব্বুল আলামিন নবীজি রহমতাল্লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবীজি রহমতাল্লিল আলামিন। নবীজিকে সব জায়গায় খুঁজি, আমরা সালাম ফিরাইলেও নবীজিকে স্মরণ করি, যে কোনো জায়গায় নবীজিকে স্মরণ করি। তো নবীজির নাম স্মরণ করতে পাক পবিত্র লাগে। আল্লাহর নাম যে কোনো জায়গায় তুমি লইতে পারবা, নাপাক শরীরে আল্লাহকে ডাকতে পারবা, নবীজিকে নাপাক শরীরে ডাকতে পারবা না। সেটা কোরআনে বর্ণনা করেছে, আমার বাবা মৌলবী ছিল, বলেছে। তো সেটা মানুষকে শিক্ষা দেওয়া, নবীজিকে যেন তোমাদের মতো না পাবো, মানুষের মতো নবীজি না। নবীজি আল্লাহর দোস্ত, নর নবীজি বলো তোমার আমার মতো মানুষ। এইসব বলে মানুষকে দোজখের দিকে ঠেলে দিও না। মানুষ আল্লাহর রাসূলকে মানবে, খাইতেও মানবে, বইতেও মানবে, উঠতেও মানবে। যে কোনো সময় নবীজিকে মানুষ স্মরণ করবে। যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে হিংসা করা যাবে না, কারণ তারাও ইসলামে আসতেছে, ইসলাম করতেছে, তারা গ্রহণ করতেছে। তারা হিন্দু মুসলমান হচ্ছে, বৌদ্ধ মুসলমান হচ্ছে। তো আমরা মুসলমান, নবীজির উম্মত যারা, তারা কাউকে হিংসা করতে নেই। আমরা সবাইকে নিজের মতো দেখতে হবে, ভাই ভাই সবাই, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই, শুধু মুসলমান ভাই না। কারণ হিন্দুরা তো মুসলমান হচ্ছে, তারা আমরা ভাই হচ্ছে না। তো তাদেরকে আমরা ঘৃণা করব না, হিংসা করব না, তাদেরকে আমরা দু চোখে এক নজরে দেখব, দু চোখে না দেখি। আমরা আমরা যেমন মানুষ, তারাও মানুষ, তারাও একদিন আমাদের ইসলামে আসতে পারে। তাই তাদেরকে ঘৃণা করা যাবে না। এটা আল্লাহর বান্দা সবাই। আর তারাও তো যারা আছে অন্য দলে, অন্য হিন্দু বা খ্রিস্টান, তারাও তো মুসলমান হবে একদিন, একদিন না একদিন হবে। নবীজির উম্মত হয়ে দুনিয়াতে যায়, তা না হলে কবরও শান্তি নাই, পুলসেরাতও শান্তি নাই, হাসরও শান্তি নাই, মিজানও শান্তি নাই। নবীজিকে ছোট করে কথা বলবে, আর পাঞ্জাতনকে মানতে হবে। হযরত আলীকে ছোট করে তোমরা দুনিয়াতে শান্তি পাইবে না। হযরত আলীকে বলো হযরত আলী নাকি মাতাল ছিল। আরে নাফরমানের দলগণ, কেমন করি বলিস? সে মৌলা আলী, তার 100 যুবকের শক্তি তার শরীরে আসতো আল্লাহর কুরদুতে। তাকে তুমি ছোট করে কথা বলো না, নাফরমানের দলগণ।